বিশেষ করে গত 17 বছরের ট্রেন্ড, সেটার থেকে ইচ্ছে করলে আমরা এখন বের হয়ে যেতে পারছি তা কিন্তু না। একটা রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক ব্যক্তির গুণগত পরিবর্তন এই মুহূর্তে খুব বেশি জরুরি। যারা আমার এই ছাত্র, যারা আমার এই যুবক, যারা তরুণ, এরা তো পাওয়ার হাউস। আমার সাধারণ মানুষ আমার চেয়ে বেশি এই মোবাইলটা দেখে, তারা আলোচনা করে, তারা সমালোচনা করে, তারা আমার চেয়ে বেশি সচেতনমূলক কথাবার্তাগুলা প্রকাশ্যে বলে ফেলে। যেহেতু ছাত্র রাজনীতি করেছি, অনেক সময় মুখের উপর আমাদেরকে বলে দেন, কারণ এদের মধ্যে সাহস, মনোবল এবং প্রকৃত ন্যায় নীতি নিয়ে কথা বলার হিম্মত আছে, মনোবল আছে। আমি লক্ষ্য করেছি আমাদের বাংলাদেশে অনেক রাজনৈতিক দল, অনেক রাজনৈতিক দলের ব্যক্তি, আমরা অনেক সময় কথাগুলোকে সহ্য করতে পারি না, ধৈর্য ধারণ করে রিসিভ করা, যে সঙ্গে সঙ্গে আমরা রিয়্যাক্ট করি, সঙ্গে সঙ্গে আমরা আরেকজনের বক্তব্যটাকে কাউন্টার দেওয়ার চেষ্টা করি। বিশেষ করে গত 17 বছরের ট্রেন্ড, ফ্যাসিবাদী কায়দায়, কর্তৃত্ববাদী কায়দায়, স্বৈরাচারী কায়দায় যা হয়েছিল, সেটার থেকে ইচ্ছে করলে আমরা এখন বের হয়ে যেতে পারছি তা কিন্তু না। প্রকৃতপক্ষে যদি আপনি একটা দেশপ্রেম নিয়ে কথা বলেন, কথা বলতে চান, একটা দেশপ্রেমিক সরকার বলেন, দেশপ্রেমিক রাজনৈতিক দল বলেন, এটা 5 আগস্টের পর মানুষের মধ্যে উপলব্ধি এসেছে, মানুষের প্রত্যাশার জায়গা থেকে রাজনৈতিক দলের কাছে যে একটা রাজনৈতিক দলের গুণগত পরিবর্তন খুব বেশি জরুরি। একটা রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক ব্যক্তির গুণগত পরিবর্তন এই মুহূর্তে খুব বেশি জরুরি। জুলাই সেটা আমাদেরকে শিখিয়েছে। যারা আমার এই ছাত্র, যারা আমার এই যুবক, যারা তরুণ, এরা তো পাওয়ার হাউস। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পাহাড় পর্বত পরিমাণে এই শক্তি। আমি যখন ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম, তখন আমার বয়স ছিল 27-28 বছর। আমার তখনের শক্তি আর এখনকার শক্তির মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। 27 বছরের যে তারুণ্যের শক্তি, এই শক্তিটাকে সর্বশেষ জুলাই আন্দোলনের কাজে লাগিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশের মাধ্যমে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছি, সংগ্রাম করেছি এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। 17 বছর আমি অত্যাচার নির্যাতনের কাছে আমি হতাশ হই নাই, মাথা নত করি নাই। আর এখন হাসিনা মুক্ত পরিবেশে, ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে আমি হতাশ হব। সুতরাং এই তরুণ কখনো হতাশ হতে পারে না, এই যুবক হতাশ হতে পারে না, এই ছাত্র হতাশ হতে পারে না। যে জাতি, যে যুবক, যে ছাত্র, যে তরুণ ধারণ করবে না, সেই দেশে গণতান্ত্রিক পরিবেশ, গণতন্ত্রের বীজ কখনো শক্তিশালী হতে পারে না।